গ্রামের মাঠের কৃষিকাজের অপূর্ব দৃশ্য দেখুন এবং ভূগোলের প্রশ্নের উত্তর দিন। ভারতের কৃষিতে সবুজ বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত? এই যে ধান, গম, তৈলবীজ, ডাল, উত্তর হবে গম। কি হবে? উত্তর হবে গম। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য গম উৎপাদনে প্রথম? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ না হরিয়ানা? একমাত্র উত্তর হবে উত্তরপ্রদেশ। ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। উত্তর কি হলো তাহলে? উত্তর হলো উত্তরপ্রদেশ। মানে নেক্সট কোশ্চেন, নিচের কোনটি খারিফ ফসল? খারিফ ক্রপ নয় বলেছে, কিন্তু নয়। ধান, ভুট্টা, গম, তুলা, এটা কিন্তু উত্তর হবে গম। গমটা কিন্তু খারিফ শস্য নয়, মানে এটা গ্রীষ্মকালে হয় না। তার নেক্সট কোশ্চেন 4 নম্বর, নিচের কোনটি বাণিজ্যিক ফসল? ধান, গম, পাট, ডাল। অবশ্যই এর উত্তর হবে গ, অর্থাৎ গম। মানে গম না, পাট উত্তর হবে, পাট। 5 নম্বর কোশ্চেন, বিটি তুলা কী ধরনের ফসল? সংকর ফসল, জেনেটিক্যালি মডিফাইড, অর্গানিক ফসল, পাহাড়ি ফসল? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা উত্তর হবে খ। নেক্সট কোশ্চেন 6 নম্বর, মাটি সংরক্ষণের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? ক, বৃক্ষরোপণ, খ, অতিরিক্ত সেচ, গ, যান্ত্রিক চাষ, ঘ, কীটনাশক ব্যবহার। এর উত্তর হবে ক, অর্থাৎ কী হবে? বৃক্ষরোপণ। নেক্সট কোশ্চেন 6 নম্বর, সবুজ বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত? সেটা কি ফল, না খ সবজি, না গ উচ্চ ফলনশীল বীজ, না ঘ মৎস্য? এটার একমাত্র উত্তর হবে গ, উচ্চ ফলনশীল বীজ। এই সিস্টেমের যে জিকেগুলো কেমন লাগবে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। নেক্সট কোশ্চেন 7 নম্বর, জুম চাষ, এটা কিন্তু প্রায় পরীক্ষাতেই দেয়। জুম চাষ সাধারণত কোথায় করা হয়? ক, পাহাড়ি এলাকায়, খ, সমতল ভূমিতে, গ, উপকূলীয় এলাকায়, না ঘ, বরেন্দ্র অঞ্চলে? এর উত্তর হবে ক, অর্থাৎ পাহাড়ি এলাকায়, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি এইগুলোতে হয়। এই ধরনের প্রশ্নগুলো কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে। এবার চলে যাব নেক্সট কোশ্চেনে। বাংলাদেশে আমন ধান, বাংলাদেশে কেন, আমাদের এখানে পশ্চিমবঙ্গেও হবে। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আমন ধান কোন সময়ে রোপণ করা হয়? আষাঢ় শ্রাবণ, ফাল্গুন চৈত্র, কার্তিক অগ্রহায়ণ, না মাঘ ফাল্গুন? উত্তর হবে ক, মানে আমন ধান মানে বর্ষার সময় হয়, তার মানে আষাঢ় শ্রাবণ। কি বোঝা গেল কি না? সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। মাঠের অপূর্ব দৃশ্যাবলী দর্শন করো। এবার 9 নম্বর কোশ্চেন, কলা গাছ কোন প্রকৃতির উদ্ভিদ? কলাকে কিন্তু আমরা কলা গাছ আছে, কিন্তু সত্যিই কি এটা গাছ মানে বৃক্ষ? তাহলে অপশন আছে বৃক্ষ, গুল্ম, বিরুৎ, কোনোটি না। উত্তর হবে কোনোটি না। বৃক্ষ মানে তো যার কাণ্ডটি শক্ত, কাঠ পায়। গুল্ম মানে মাঝারি ধরনের, যার কাণ্ডগুলি শক্ত কিন্তু কাঠ পায় না। আর বিরুৎ মানে নরম প্রকৃতির গাছগুলো, যেমন ধান। বোঝা গেল কিনা? তাহলে কলা গাছ হচ্ছে বিরুৎ। নেক্সট কোশ্চেন, ভুট্টু কোন ধরনের উদ্ভিদ? এই যে বীজপত্র হিসাবে উদ্ভিদের আবার শ্রেণীবিভাগ আছে। এটা এ একবীজপত্রী, বি দ্বিবীজপত্রী, সি বহুবীজপত্রী, না কোনোটি না? এর উত্তর হবে এ, অর্থাৎ একবীজপত্রী। ভুট্টো, ধান এগুলা সবই কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। মনে রাখবে কিন্তু একটাই বীজপত্র আছে। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু মণিপুর, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, না উত্তরপ্রদেশ? এটার উত্তর হবে ক, মণিপুরের ইম্ফলে। অনেকের জানা নেই এটা, অতএব ভালো করে জেনে রাখবে, তাই নয় কি? এবার চলে যাব
এবার চলে যাব নেক্সট কোশ্চেনে 12 নম্বর। সর্বাধিক ধান উৎপাদিত হয় কোন রাজ্যে? ক পশ্চিমবঙ্গ, খ পাঞ্জাব, গ কর্ণাটক, ঘ বিহার। ধান উৎপাদনে, তাহলে ধান উৎপাদন আবার কোথায় হয় বলে না ভেত বাঙালি, তাহলে পশ্চিমবঙ্গ উত্তর হবে, তার মানে উত্তর হবে ক, তাই না? এর উত্তর হবে ক, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির তুলনায়। নেক্সট কোশ্চেন 13 নম্বর। বিস্ময়কর, বিস্ময়কর ফসলের অপর নাম কি? বিশ্ব বা গরিবের মাংস বলা হয়, সেটা কি ক তুলা, খ সয়াবিন, গ তিল, না ঘ চীনাবাদাম? এর একমাত্র উত্তর হবে খ সয়াবিন। সয়াবিনে কিন্তু প্রচুর প্রোটিন থাকে, গরিবরা সাধারণত মাংস খেতে পায় না, সেই জন্য এটা গরিবের মাংস বলা হয়। উত্তর কি হলো তাহলে? সয়াবিন। তারপরের প্রশ্ন 14 নম্বর। পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের অবস্থান ভারতের রাজ্যগুলির মধ্যে কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না চতুর্থ? পাট উৎপাদনে, তাহলে পাট উৎপাদনে যদি দেশের মধ্যে বলে তাহলে কিন্তু বাংলাদেশ হতো, এখানে তা তো বলেনি, বলছে পশ্চিমবঙ্গের অবস্থান ভারতের রাজ্যগুলির মধ্যে কততম? অবশ্যই প্রথম, মানে পাট পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি উৎপন্ন হয়। জিওগ্রাফির প্রশ্ন প্রায় সমস্ত কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে, সংখ্যায় বেশি, সেই জন্যে ভূগোলের বেশি প্রশ্ন